তো আজকের থেকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একটা ইম্পর্টেন্ট টপিক শুরু হবে। নাম হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ। এক মিনিট, ইন্টারমিডিয়েট গুলো কোথায় গেল? আচ্ছা, তো সাকসেসিভ ডেরিভেটিভ কাকে বলা হয়? সাকসেসিভ ডেরিভেটিভের জন্য প্রথমত বুঝতে হবে ডেরিভেটিভ মানে কি। তো ডেরিভেটিভের অনেক মানে হয়। একটা হয় ডেরিভেটিভকে আমরা স্লোপ বলতে পারি, ট্যানজেন্ট বলতে পারি। ডেরিভেটিভ ইউজ করে অনেক কিছু বার করা যায়, ফিজিক্সে অনেক অ্যাপ্লিকেশন থাকে। তো আমি সেই জিনিসে না গিয়ে ডেরিভেটিভের যে অ্যাকচুয়াল যেটা ডেফিনেশন, ম্যাথমেটিক্যাল যেটা ডেফিনেশন, সেটা যদি এক্সপ্লেন করতে যাই, বেসিক্যালি ডেরিভেটিভ মানে হচ্ছে যদি এরকম একটা গ্রাফ থাকে, এই টাইপের একটা ছবি থাকলো, তো ডেরিভেটিভ এট এ পয়েন্ট মানে হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি এখানে। আচ্ছা, গ্রাফটাকে একটু চেঞ্জ করে দিই, সাপোজ গ্রাফটা এই টাইপের। তো ডেরিভেটিভ মানে আমি একটা পয়েন্ট নিচ্ছি এখানে, এই পয়েন্ট বেসিক্যালি এক্স অ্যাক্সিসে একটা পয়েন্ট নেওয়ার জন্য আমরা ওয়াই অ্যাক্সিসে এখানে একটা ভ্যালু পাচ্ছি। এই পয়েন্টের থেকে জাস্ট একটু যদি আমরা পয়েন্ট বাড়ায় দিই, লাইক এখান থেকে আমি বাড়াই এখানে চলে আসি, তাহলে কি হবে, এখানে ফাংশনাল ভ্যালুও চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে আসবে। তো সেই রিলেটেড একটা জিনিস আমরা রেট অফ চেঞ্জ বার করব। তো ছবিটাকে ক্লিয়ার রাখার জন্য আমি অল্প দূরত্ব বলতে এই জিনিসটাকে কনসিডার করে নিচ্ছি। সাপোজ এটা খুব অল্প দূরত্ব, আমরা বাড়ায় দিচ্ছি। এবার ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভ মানে বেসিক্যালি আমরা এর করসপন্ডিং এখানে একটা এক্স অ্যাক্সিসের ভ্যালু পাচ্ছি। তো এবার এখানে যদি আমরা এটাকে জয়েন করে দিই, এটাকে জয়েন করে দিই, এটাকে জয়েন করে দিই, এটাকে জয়েন করে দিই, সাপোজ ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে এ প্লাস এইচ। তো এটা যদি এ হয়, এই পয়েন্টটা হবে এফ অফ এ, এটা হবে এফ অফ এ প্লাস এইচ। তো এবার এবার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে দেখবো। এখানে এফ অফ এ মানে হচ্ছে এই যে ডিস্টেন্সটা নিচ থেকে এক্স অ্যাক্সিস থেকে এত অব্দি, এই দূরত্বটা হচ্ছে এফ অফ এ। এই এখান থেকে এই যে এত দূর ডিস্টেন্স, এটা হয়ে যাচ্ছে হচ্ছে এফ অফ এ প্লাস এইচ। তো এবার এই যে পুরো ডিস্টেন্সটা এত অবধি এই নিচ থেকে, এটাকে আমরা বললাম এফ অফ এ প্লাস এইচ, আর এই যে ডিস্টেন্সটা নিচ থেকে এটাকে বললাম আমরা এফ অফ এ। তো আমরা যদি এটুকু জিজ্ঞাসা করি, সিম্পলি কি করব, এই যে পুরো ডিস্টেন্সটা তার থেকে এই ডিস্টেন্সটুকু বিয়োগ করে দেবো, তাহলেই পাওয়া যাবে ওই ডিস্টেন্সটা। তো এই যে ডিস্টেন্সটা আসবে সেটা বেসিক্যালি আসবে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ। এবার সিমিলারলি এই যে এক্স অ্যাক্সিসের 0 পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এ প্লাস এইচ ডিস্টেন্স, আবার এই ডিস্টেন্সটা হচ্ছে এফ, শুধু এ ডিস্টেন্স। তার মানে আমি যদি সিম্পলি জিজ্ঞাসা করি এই ডিস্টেন্সটা কত হবে, সেটা হবে এ প্লাস এইচ মাইনাস এ, তার মানে এইচ ডিস্টেন্স। কারণ এক্স অ্যাক্সিসের এই যে মূল বিন্দু যে আছে সেখান থেকে এই ডিস্টেন্সটা এ, আবার এই ডিস্টেন্সটা এ প্লাস এইচ। তো পুরোটা যদি এ প্লাস এইচ হয় আর এইটুকু যদি এ হয়, তার মানে নিশ্চয়ই এইটুকু হবে এইচ। তো সেটাই বার করলাম। এবার আমি এই যদি অ্যাঙ্গেলটা ধরি, এই যে অ্যাঙ্গেলটা এটাকে কনসিডার করব, এর নাম দিয়ে দিচ্ছি থিটা। তো ট্যান থিটা যে হয় সেটা হয় লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে উপরেরটা এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, আর নিচে হচ্ছে এইচ। তো এটা হয়ে গেল ট্যান থিটার ভ্যালু। এবার এর মানে কি? এর মানে হচ্ছে বেসিক্যালি এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এরা যত কাছাকাছি হবে, লাইক এই পয়েন্টটা এখানে আর পরবর্তী পয়েন্টটা যদি এখানে চলে আসে, এর ফাংশনাল ভ্যালু হবে এখানে। তো এরকম আসলো। তো এরকম করলে পরে এখানে আমরা এরকম আবার একটা এরকম ত্রিভুজ পাবো। তো বলা হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এটা যত বেশি দূরে নেওয়া হচ্ছে, পরিবর্তে এই যে ফাংশনটা, এদের মধ্যে কতটা চেঞ্জেস আছে। চেঞ্জেস বলতে এটা প্রথমত ছিল এখানে, এতটা ডিস্টেন্স বাড়ার জন্য এটা চলে আসলো এখানে, তো কতটা চেঞ্জ হইলো, সেটাকেই বলা হয় ডেরিভেটিভ। বেসিক্যালি ডেরিভেটিভ বার করার জন্য এটাকে আমাকে খুব সূক্ষ্মভাবে করতে হয়।
তো আমি যদি বলি এফ ড্যাশ এ মানে বেসিক্যালি বোঝাবে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই h, এটাকেই বলা হয় ডেরিভেটিভ। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে h, এই ডিস্টেন্সটা যদি খুব কাছাকাছি হয়, মানে এরা যদি খুব কাছাকাছি, এত কাছাকাছি হয়, তো এটা যদি পয়েন্ট হয়, এই পয়েন্টের জন্য আমরা এখানে এই জায়গাতে পাবো পয়েন্টটা। তো এই পয়েন্ট আর এই যে পয়েন্ট আসলে এদের মধ্যে কতটা রেট অফ চেঞ্জ হচ্ছে। রেট অফ চেঞ্জ মানে বোঝায় এখান থেকে এই ডিস্টেন্সটা যাওয়ার জন্য এখান থেকে এ কতটা ডিস্টেন্স উপরে যাচ্ছে, এটাকেই বলা হয় রেট অফ চেঞ্জ। এই জিনিসটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ। এটি ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। ডেরিভেটিভের বেশ কিছু ফর্মুলা হয়, সেই ফর্মুলাগুলো এই যে সূত্রটা দেওয়া, এই সূত্রের মাধ্যমে পুরো ফর্মুলাটাকে ডিরাইভ করা পসিবল, যত ফর্মুলা হয়। তো সেই ফর্মুলা ক্লাস 12 এর বই থেকে আমরা দেখে নিতে পারবো বা ইন্টারনেট থেকে ওগুলো বার করে নিতে পারবো। তো ফর্মুলা আমি লিখাচ্ছি না, আমি সিম্পলি যাচ্ছি y ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয় তাহলে ডিওয়াই ডিএক্স সমান হয়ে যাবে কত? ডিওয়াই ডিএক্স সমান হয়ে যাবে 2x। এই যে ডিওয়াই ডিএক্স এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সেম ভাবে ডিওয়াই ডিএক্স কে আবার যদি ডেরিভেটিভ করি, মানে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, একে করতে হলে আমাকে কি করতে হবে? ডিডিএক্স অফ 2x করতে হবে। এবার 2 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে আসে, তাহলে ডিডিএক্স অফ x হয়ে যাবে, ডিডিএক্স অফ x হয়ে যাবে 1, তাহলে চলে আসলো এটা। তো এই যে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স করলাম, এটাকে বলা হয় d2y dx2, একে বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, একে বলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেম ভাবে আমি যদি লিখি d3y dx3, একে বলবো থার্ড অর্ডার ডেরিভেটিভ। যদি লিখি d4y dx4, একে বলবো ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। সেম ভাবে যদি লিখি dny dxn, একে বলবো nth অর্ডার ডেরিভেটিভ। এবার nth অর্ডার মানে কি? n মানে কি? n মানে যে কোনো একটা নাম্বার, সেটা 5 আসতে পারে, 6 আসতে পারে, 100 আসতে পারে, 1000 আসতে পারে। তো এটাই হচ্ছে ডেরিভেটিভ। তো এবার আমরা যদি dy dx বার করি, d2y dx2 বার করি, d3y dx3 বার করি, d4y dx4 বার করি, এরকম করে বার করতেই থাকি। এখানে বেসিক্যালি আমরা কি করি? বারবার করেই যাচ্ছি, মানে সাকসেশনে কোন একটা জিনিস করে যাচ্ছি। সাকসেশন মানে হচ্ছে একটা জিনিসকে বারবার করা। তো এই যে ডেরিভেটিভ গুলো বারবার করে যাচ্ছি, এটাকেই বলা হয় সাকসেসিভ ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। তো সাকসেসিভ মানে কিছু না, ডেরিভেটিভকে বারবার করে করা। আই হোপ ক্লিয়ার। এবার আমরা কিছু নোটেশন দেখব। এই যে ডিওয়াই ডিএক্স যে হয়, এটাকে বেসিক্যালি আমরা ডিনোট করি y ড্যাশ দিয়ে। এটাকে আমরা কোনো সময় ডিনোট করি y1 দিয়ে, কোনো সময় ডিনোট করি f ড্যাশ x দিয়ে, কোনো সময় এটাকে ডিনোট করি ক্যাপিটাল df দিয়ে, কোনো সময় ডিনোট করি এটাকে dy দিয়ে। সেম ভাবে যে হয় d2y dx2, এটাকেও আমরা ডিনোট করতে পারি y ডবল ড্যাশ দিয়ে, করতে পারি y2 দিয়ে, f ডবল ড্যাশ x এটা দিয়ে করতে পারি, d2f এটা দিয়ে করতে পারি, আমরা d2y এটা দিয়েও করতে পারি, এভাবে করতে পারি। নেক্সট এরকম করে যদি আমরা dny dxn এই ফরম্যাটে কিছু থাকে, এটাকে লিখতে পারি yn, লিখতেই পারি এটাকে y নিচে n লিখতে পারি, উপরে n লিখবো না। এটা বেসিক্যালি কি হবে, যদি n এর ভ্যালু হয়ে যায় সাপোজ 50, তাহলে y এর পাওয়ারে l লিখে দেবো, কারণ রোমানে l মানে 50 হয়, তো ওই অনুযায়ী লিখবো। তো yn হয়ে গেল, এটাকে লিখবো f, সেম পাওয়ারে যেটা আসে সেটা লিখবো। যেরকম যদি আসে n এর ভ্যালু যদি আমরা লিখি 35 সাপোজ, n এর ভ্যালু যদি লিখি 35, তাহলে এখানে উপরে আমরা বসে দিব 35 মনে হয় x x x v, তো আমরা এখানে এটা পুট করব। তো বেসিক্যালি রোমানটা এখানে পুট করতে হয়। নেক্সট এটাকে লিখতে পারি আমরা dnf, এটাকে লিখতে পারি dny। এদের মধ্যে যে কোনো নোটেশন আমরা যখন তখন ইউজ করতে পারি। তো প্রত্যেকটা নোটেশন মাথায় রাখতে লাগবে যে এই নোটেশন মানে কি অ্যাকচুয়ালি।
আচ্ছা, নেক্সট এবার ব্যাপার হচ্ছে আমরা যদি d5y dx5 এটা বার করি, তো d5y dx5 মানে ফিফথ অর্ডার ডেরিভেটিভ বার করার জন্য আমাদের নিশ্চয়ই জানতে লাগবে যে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ কি হয়। এটা যদি না জানি তাহলে তো কোনোদিন বার করা পসিবলই না। সেম ভাবে আমরা এটাকে এরকমও করতে পারি d3y dx3, মানে আমি থার্ড অর্ডার ডেরিভেটিভকে বার করলাম, করে কি করলাম, যেটা আসলো সেটাকে কি করলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দিলাম। ফর এক্সাম্পল আমি এরকম করতে পারি, সাপোজ y ইকুয়াল টু দেওয়া x টু দি পাওয়ার 5, তো আমি বার করব d5y dx5, তো এটাকে আমরা করতে পারি ddx অফ d4y dx4। এবার d4y dx4 কত হয় সেটা বার করে নেব, করে দেখব কি আসে, করার পর যেটা আসবে সেটাকে আবার এখানে ddx করে দেখতে হবে ডেরিভেটিভ করলে কি হয়। এটাকে আমরা এরকমও করতে পারি d2 dx2 এখানে করে দিলাম 3, এখানে করে দিলাম 3, মানে কি করব, d3y dx3 বার করব, করে তারপর তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেভাবে বার করতে হয় সেটা করে নেব। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তো একেবারে বার করা যায় না, তো কি করব, ddx করব, এখানে যেটা আসবে সেটা কি করব, মানে প্রথমে এই ডেরিভেটিভটা করব, যা আসবে তারপরে এই ডেরিভেটিভটা করব। তো এটাকে এই নোটেশন দিয়ে লেখা যায়। তো এটা লেখার কারণ একটাই, এটা জাস্ট আমাদের বোঝার জন্য যে যদি ফিফথ অর্ডার ডেরিভেটিভ বার করতে হয় তার জন্য ফোর্থ অর্ডার জানতে হয়, ফোর্থ অর্ডারের জন্য থার্ড অর্ডার জানতে হয়, তার জন্য থার্ড অর্ডারের জন্য সেকেন্ড অর্ডার জানতে হয়, সেকেন্ড অর্ডারের জন্য ফার্স্ট অর্ডার জানতে হয়, ফার্স্ট অর্ডারের জন্য ফাংশনটাকে জানতে হয়। তো বেসিক্যালি যদি nth অর্ডার এক্সিস্ট করতে হয়, তো nth অর্ডারের থেকে নিচে যতগুলো থাকবে সবগুলা ডেরিভেটিভের ভ্যালু আমাদের জানতে হবে, বা তাদের ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা সেটা আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। যদি এটা ক্লিয়ার না থাকে, করতেও পারে নাও করতে পারে, এরকম কিছু আসে, তাহলে আমরা করতে পারবো না ডেরিভেটিভ, nth অর্ডার ডেরিভেটিভ বা সাকসেসিভ ডেরিভেটিভ বার করতে পারবো না। এবার দেখবো আমরা y ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার k হয়, এর ডেরিভেটিভ কি কি আসে। তো y ইকুয়াল টু x টু দি পাওয়ার k, তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কি হবে, k ইন্টু x টু দি পাওয়ার k মাইনাস 1, এটা চলে আসলো। নেক্সট করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে y2, তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকবে, যেটা পাওয়ারে থাকলো সেটা সামনে চলে আসলো, আর পাওয়ারে হয়ে গেল -1, মানে k মাইনাস 2 হয়ে গেল। নেক্সট যদি আমরা y3 বার করি, চলে আসবে k মাইনাস 1 k মাইনাস 2 x টু দি পাওয়ার k মাইনাস 2 তো আগে ছিল, তার থেকে আরো যদি এক বিয়োগ করে দিয়ে চলে আসবে k মাইনাস 3, এরকম আসবে। এরকম করতে করতে আমরা যখন yn বার করব, চলে আসবে k মাইনাস 1 k মাইনাস 2 ডট ডট ডট। এবার ব্যাপার হচ্ছে আমি ধরে নিচ্ছি যে n এর ভ্যালু সাপোজ 10 হয়, তাহলে এখানে চলে আসবে k মাইনাস 10। তো যেহেতু এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যখন ফার্স্ট পজিশনে ছিল এটা ছিল k মাইনাস 0, সেকেন্ড পজিশনে k মাইনাস 1, থার্ড পজিশনে k মাইনাস 2, মানে প্রত্যেক পজিশনে কি হচ্ছে, একটা একটা করে কি ভ্যালু কমে কমে যাচ্ছে। মানে এটা ছিল ফার্স্ট পজিশন, k মাইনাস 0 হইলো, এটা সেকেন্ড পজিশন আসলো k মাইনাস 1, এটা থার্ড পজিশন চলে আসলো k মাইনাস 2, মানে যেটা পজিশন তার থেকে এক কম নিতে হয়। তো যেহেতু এটা n এর পজিশন, তো n এর থেকে একটা কম নিলে চলে আসবে n মাইনাস 1 এই জায়গাতে। আর যেটা থাকলো পাওয়ার, সেটা হচ্ছে y3 যখন ছিল তখন কি হইতো, যেটা ছিল এখানে, যেটা আমরা সাফিক্স হিসেবে নিতাম এখানে, সেটাকে এখানে পাওয়ারে বসাইতে হইতো, তাহলে হয়ে যাবে x টু দি পাওয়ার k মাইনাস n for all n belongs to natural number and n less than k। তো কি করলাম, যদি x টু দি পাওয়ার k এই ফরম্যাটে কোনো কিছু থাকে, সেটাকে কি করব আমরা, যদি আমাকে y1 বার করতে হয়, k কে সামনে নিয়ে এসে k মাইনাস 1, y2 এর জন্য k ইন্টু k মাইনাস 1 x টু দি পাওয়ার k মাইনাস 2,
y3 এর জন্য সেম k মাইনাস 1 k মাইনাস 2 পাওয়ারে x টু দি পাওয়ার k মাইনাস 3। এবার যেহেতু এটা y3 ছিল সেই জন্য k মাইনাস 3 আসলো, তো yn এর জন্য এখানে k মাইনাস n আসবে। আর প্রত্যেক পজিশনে দেখা যাচ্ছিল এই পজিশনে k মাইনাস 0 করতাম, এটা ফার্স্ট পজিশন ছিল, এই পজিশনে k মাইনাস 1 করতাম সেকেন্ড পজিশনে। তো লাস্ট পজিশনে কি করব, k মাইনাস n এর পজিশন, সেই জন্য n এর থেকে এক কম মানে n মাইনাস 1। এটাই হয়ে গেল আমার স্ট্যান্ডার্ড ফর্মুলা। তো এটা আমাকে মনে রাখতে হবে, বিভিন্ন অঙ্কে এটা ইউজ হইতে পারে। নেক্সট অ্যানাদার স্ট্যান্ডার্ড ফর্মুলা। এই যে স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো হয় এগুলো কি করতে হয়, এগুলো ইউজ করে আমরা সাকসেসিভ ডেরিভেটিভে অনেক হেল্প পাবো যদি ফর্মুলাগুলো আমাদের মুখস্থ থাকে। তাহলে মুখস্থ না থাকলে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এটা দেখি কি আসে। তো ফার্স্ট অফ অল y সমান ধরে নিচ্ছি e টু দি পাওয়ার ax প্লাস b। তো y1 যদি বার করি কি হয়ে যাবে, যেটা থাকলো সেটাই বসবে। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হয়, কিন্তু এখানে তো e টু দি পাওয়ার x নেই, এখানে আছে ax প্লাস b, সেই জন্য ddx অফ ax প্লাস b। তো হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার ax প্লাস b ইন্টু ddx অফ ax প্লাস b। এবার এটা হয়ে যাবে ax, এটা ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ করলে সেটা হয়ে যায় 1, তার মানে সিম্পল চলে আসবে 1, সিম্পল চলে আসবে a। আর b তো একটা কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তাহলে y1 এর ভ্যালু আসলো a e টু দি পাওয়ার ax প্লাস b। সেম ভাবে যদি y2 করি কি চলে আসবে, a তো বাইরে থাকলো, e টু দি পাওয়ার ax প্লাস b এর ডেরিভেটিভ এটাই আসলো। সেম আবার ডেরিভেটিভ অফ ax প্লাস b এটা করব। তো এটা করলে আবার একটা a আসবে, তো সামনে একটা a ছিলই, হয়ে গেল a স্কয়ার e টু দি পাওয়ার ax প্লাস b। তো সেম ভাবে যদি yn করি, যখন আমরা y2 করছিলাম এখানে a স্কয়ার আসছিল, তো সেম ভাবে যদি আমরা yn করি তাহলে এখানে হয়ে যাবে a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax প্লাস b। তো বাস এটাই এখানে দেখানো আছে, শর্টকাট ফর্মুলা, এভাবে মনে রাখতে পারি আমরা। এটা হচ্ছে তার প্রুফটা। একইভাবে যদি আমরা পরেরটা দেখি, ধরে নিচ্ছি y1 ইকুয়াল টু a টু দি পাওয়ার x, ধরে নিচ্ছি y ইকুয়াল টু a টু দি পাওয়ার x। তাহলে y1 যদি করি, a টু দি পাওয়ার x এর যে ডেরিভেটিভ হয় সেটা হয় a টু দি পাওয়ার x log e a, এটা ডেরিভেটিভের ফর্মুলা ছিল a টু দি পাওয়ার x এর। নেক্সট y2 log e a যে আছে সেটা কি, সেটা একটা কনস্ট্যান্ট টার্ম হয়, তো সেটা ডেরিভেটিভে থাকবে না, এখানে যাবে ddx অফ a টু দি পাওয়ার x। তাহলে হয়ে গেল log e a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ই আসে, কিন্তু সাথে একটা log e a চলে আসে। তাহলে ফাইনালি আসলো log e a তার হোল স্কয়ার a টু দি পাওয়ার x। তো দেখা যাচ্ছে যে যখন y2 ছিল তখন log e a তার স্কয়ার ছিল আর a টু দি পাওয়ার x ছিল। সেম ভাবে যদি আমরা a টু দি পাওয়ার সেম ভাবে যদি আমরা yn বার করি, এটা চলে আসবে log e a তার পাওয়ার n a টু দি পাওয়ার x। বাস এটা একটা হয়ে গেল ইম্পর্টেন্ট ফর্মুলা। নেক্সট একই রকম আমরা যেরকম করছিলাম যে ddx যেরকম আমরা করছিলাম y ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার k হয় সেটার যে ফর্মুলা হয়, সেম রকম আমরা এই x টা যে আছে সেটাকে আমরা চেঞ্জ করে ax প্লাস b তার পাওয়ার k এভাবে লিখতে পারি। তো এটা যদি করি তাহলে চলে আসবে y1 সমান k সামনে ax প্লাস b তার পাওয়ার k মাইনাস 1 ইন্টু ddx অফ ax প্লাস b। তো k ইন্টু ax প্লাস b k মাইনাস 1 ইন্টু হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে a। নেক্সট আবার যদি আমরা y2 করি তাহলে a সামনে থাকলো k ইন্টু k মাইনাস 1 চলে আসলো, এটা হয়ে গেল ax প্লাস b তার পাওয়ার k মাইনাস 2 ইন্টু আবার ax প্লাস b এর ডেরিভেটিভ, ওটা করলে আবার a আসবে। তাহলে অ্যান্সার চলে আসলো a স্কয়ার k ইন্টু k মাইনাস 1 ax প্লাস b তার পাওয়ার k মাইনাস 2। সিমিলারলি যদি আমরা yn বার করি,
ওয়াই এন বার করলে চলে আসবে এবার এখানে সিমিলারিটি হচ্ছে y2 যখন ছিল এখানে ছিল a স্কয়ার, তাহলে এখানে a টু দি পাওয়ার n আসবে যেহেতু এখানে yn আছে, k ইনটু k মাইনাস 1। সেকেন্ড পজিশনে এখানে শেষ হচ্ছিল 1 দিয়ে, তার মানে যেটা পজিশন তার থেকে এক কম দিয়ে শেষ হয়, তার মানে nth পজিশনে কি আসবে, nth পজিশনে আসবে k তো ছিলই, nth পজিশন যেহেতু, তো nth থেকে একটা কম এখানে থাকবে এটা, আর থাকবে ax প্লাস b k মাইনাস n। বোঝা গেল ডেরিভেশনটা? হ্যাঁ হ্যাঁ। নেক্সট, এবার এর থেকে কিছু ডিডাকশন করতে পারি আমরা। ডিডাকশনটা কিরকম, যদি n গ্রেটার দেন k হয়, এখানে k লিখে নিচ্ছি, n যদি গ্রেটার দেন k হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 0। কেন 0 হয় সেটা দেখাচ্ছি। গ্রেটার দেন n গ্রেটার দেন k হয়ে যাচ্ছে। n গ্রেটার দেন k হওয়ার মানে হচ্ছে বেসিক্যালি আমার যে ডেরিভেটিভ এটা কি dn xn, এখানে x টু দি পাওয়ার k, এই টাইপের। ফর এক্সাম্পল আমি এটাকে বোঝানোর জন্য ধরে নিচ্ছি যে এখানে দেওয়া 3 আর এখানে দেওয়া x এর স্কয়ার। তো থার্ড অর্ডার ডেরিভেটিভ বার করার জন্য প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করি। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি বার করি এখানে পড়ে থাকবে দুটা ডেরিভেটিভ, আর এখানে হয়ে গেল 2x, তো 2 বাইরে চলে আসলো, হয়ে গেল এটা। এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করব x এর ডেরিভেটিভ করলে আসবে 1। তো এটা থার্ড অর্ডার ডেরিভেটিভ করার জন্য এবার এটা যদি করি আমি চলে আসবে 2 ইন্টু 0, হয়ে গেল 0। মানে এখানে আমি যত অর্ডারের ডেরিভেটিভ করব তার থেকে এখানে যত অর্ডারের আমাদের এখানে ভ্যারিয়েবল বসানো বা ইকুয়েশন বসানো, যদি ডেরিভেটিভের পাওয়ার বা ডেরিভেটিভের অর্ডার ইকুয়েশনের অর্ডারের থেকে বেশি হয় তাহলে কি হয়ে যায়, তাহলে হয়ে যায় 0। তো এটাই আসছে। যদি দুটো সেম চলে আসে, দুটো যদি সেম চলে আসে তাহলে কি হবে, ফর এক্সাম্পল আমি বার করব d3 dx3 x কিউব, এটা সাপোজ আমি বার করব, অন্য কিছু আসতে পারে, সাপোজ আমি করে নিচ্ছি 4x প্লাস 5 তার পাওয়ার 3। তো এটা কি হবে 3 ইন্টু, এটাকে যদি সেকেন্ড অর্ডার, প্রথমত ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব ddx অফ 4x প্লাস 5 তার কিউব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে যেটা আসছে সেটাই থাকলো, 3 মাইনাস 1 হয়ে গেল, তাহলে হয়ে গেল 3 অফ 4x প্লাস 5 তার 2। এবার করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ইউজ নিব। তো এটা হয়ে গেল ddx অফ 4x প্লাস 5 তার হোল কিউব। এবার এর ভ্যালু তো বার করে ফেলছি, যা আসছে সেটাকে পুট করে দেব, করে দিয়ে যেটা আসবে সেটাকে আবার ডেরিভেটিভ করব, করলে যেটা আসবে সেটা দেখবো n ফ্যাক্টোরিয়ালের সাথে মিলে যাচ্ছে। আর যদি m এর ভ্যালু -1 হয় তাহলে কি করবো, সিম্পলি ওখানে -1 পুট করে দেবো, করে দেখবো যেটা অ্যান্সার আসছে সেটাই নিয়ে নেবো। তো এভাবেই এগুলোকে করতে হয়। তো যদি আমরা ফর্মুলা মনে রাখতে পারি খুব ভালো হয়, যদি মনে রাখতে না পারি তাহলে আমাদের বার করে নিতে হবে। নেক্সট এই দুটো ফর্মুলাও আমরা করে নিব। সেম ভাবে প্রুফ করা যায়, প্রুফ করার ইচ্ছা থাকলে প্রুফ করতে পারি, যদি ইচ্ছা না থাকে সিম্পল এটাকে মুখস্থ করে নেব, মুখস্থ করলে পরে এখান থেকে হয়ে যাবে। এগুলো অঙ্কতে ইউজ হবে, মুখস্থ থাকলে খুব সহজে করা যাবে। কোশ্চেন নাম্বার 1, given that y equal to sin of m sin inverse x, from this আমাদের প্রুফ করতে হবে 1 minus x square d2y dx2
x dy dx plus m square y, this is equal to 0. We have to prove this. তো এটা করার জন্য আমাদের বেশ কিছু ফর্মুলা জানতে হবে, যেগুলো অ্যাপ্লাই করে এই অঙ্কটা সলভ হবে। সো ফর্মুলা নাম্বার 1, যদি আমরা ddx অফ sin x করি, sin x এর ডেরিভেটিভ হয়ে যায় cos x। নাম্বার 2, ddx অফ m ইন্টু সামথিং ফাংশন অফ x, যদি x এর কোনো টার্ম থাকে তার সাথে m বা অন্য কোনো কনস্ট্যান্ট থাকে, তো সিম্পল হয়ে যায় m ডেরিভেটিভের বাইরে চলে আসে। নাম্বার 3, ddx অফ sin ইনভার্স x, এর ভ্যালু হয় 1/√1 মাইনাস x এর স্কয়ার। এই তিনটা ফর্মুলা ইউজ করে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। সো y ইকুয়াল টু sin m অফ sin ইনভার্স x, এটাকে ইকুয়েশন 1 নাম দিচ্ছি। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 with respect to x we get, তো 1 নম্বরকে আমাদের x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এবার তো এই সাইডে হয়ে যাচ্ছে dy dx, যেহেতু একেও ডেরিভেটিভ করা হচ্ছে। নেক্সট sin x এর ডেরিভেটিভ, এই পুরোটা ডেরিভেটিভ করতে হবে। তো এর মধ্যে আমি একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাইন অফ সামথিং কিছু একটা। এবার সাইন অফ কি সেটা পরের বিষয়, প্রথম কথা সাইন অফ কিছু একটা দেওয়া আছে। তো সাইনের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে cos অফ m সাইন ইনভার্স x। এবার আমাদের এই যে ফর্মুলাটা ddx অফ sin x, সেটা সমান হয় cos x। কখন হয়? যদি এখানে সিম্পল x থাকে সেক্ষেত্রে, কিন্তু এখানে তো সাইনের সাথে x ছিল না, সাইনের সাথে এখানে পুরো একটা অন্য এক্সপ্রেশন ছিল। তার মানে যে এক্সপ্রেশনটা থাকলো তার আরেকবার আমরা ডেরিভেটিভ করব, m sin inverse x. So this becomes dy dx equal to cos of m sin inverse x. এবার একই জিনিস ডেরিভেটিভের ভেতরে আমরা যদি ডেরিভেটিভ করি একটা কনস্ট্যান্ট আর একটা ফাংশনের, তো সেক্ষেত্রে কনস্ট্যান্টটা ফাংশনের বাইরে চলে আসে, ডেরিভেটিভের বাইরে চলে আসে। তো এখানে এই সাইন ইনভার্স x, এটা একটা ফাংশন, x এর ফাংশন, আর m একটা কনস্ট্যান্ট, সো m বাইরে চলে আসবে। this becomes m of ddx of sin inverse x. Solving this we get cos of m sin inverse x into m sin inverse x এর ডেরিভেটিভ হয়ে যায় 1/√1 minus x এর স্কয়ার। সো বেসিক্যালি এটা হয়ে গেল dy dx এর ভ্যালু। So dy dx becomes m of cos m sin inverse x divided by √1 minus x এর স্কয়ার। এবার কি করতে হবে, আমাদের প্রবলেমে d2y dx2 সেটাও দরকার, সেই জন্য আমরা বার করব d2y dx2। এবার এই ফর্মুলাটা দেওয়া u ডিভাইডেড বাই v এই ফরম্যাটে, ddx of u ডিভাইডেড বাই v। তো m কনস্ট্যান্ট, m সামনে থাকলো, তো u ডিভাইডেড বাই v এই ফরম্যাটে কোনো কিছু থাকলে সেটা হয় যেটা v তার হয় স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ারের রুট ওভার এর বসবে স্কয়ার। এবার যেটা v সেটা আনচেঞ্জড, ডেরিভেটিভ অফ u cos m sin ইনভার্স x, এবার u আনচেঞ্জড, নেক্সট মাইনাস u আনচেঞ্জড cos m sin ইনভার্স, next u unchanged cos m sin inverse x derivative of 1 minus x square।
তো এবার এটাকে আমাদের সলভ করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি d2y dx2 এটা সমান নিচে রুট ওভারের যদি স্কোয়ার করি সেটা হয়ে যাবে সিম্পল 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে থাকলো 1 মাইনাস এক্স এর স্কোয়ার ইন্টু cos অফ m sin ইনভার্স x এর ডেরিভেটিভ করতে হবে। তো সিম্পলি যদি cos x এর ডেরিভেটিভ করি এটা হয়ে যাবে sin, ভেতরে যা থাকলো তাই। এরপরে কি করতে হবে, ভেতরে যে টার্মটা থাকলো তার একবার ডেরিভেটিভ করতে হবে, ddx অফ m sin ইনভার্স x। তো এখান থেকে অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে sin অফ m sin ইনভার্স x, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x, তো এখানে সামনে মাইনাস থাকলো sin ইনভার্স x ইনটু m বাইরে থাকলো sin ইনভার্স x এর ডেরিভেটিভ হয়ে যায় root over of 1 minus x এর স্কয়ার। So this becomes minus sin of m sin inverse x into m, আগে একটা m থাকবে সবার আগেই, into m into 1 by root over of 1 minus x square, এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। নাও সেকেন্ড পার্ট। তারপরে কি হয়, তারপরে থাকে মাইনাস, যেটা u হয় সেটা থাকে আনচেঞ্জড, তার মানে cos of m sin inverse x, this becomes unchanged, আর 1 minus x square root over এর হয় ডেরিভেটিভ। তো বেসিক্যালি 1 minus x square তার পাওয়ার হাফ দেওয়া, এর যদি ডেরিভেটিভ করি ddx যদি করি এর উপরে, তো চলে আসবে হাফ সামনে 1 minus x square, 1 minus x square তার পাওয়ার হয়ে যাবে হাফ ছিল তার সাথে মাইনাস 1, কিন্তু এটুকু করলেই হবে না কারণ এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারের আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তো এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার এই টাইপের। তো কি করা হলো, চেইন রুল অনুযায়ী পরপর করা হলো। এখানে ফার্স্ট এটাকে করা হলো, এখানে হাফ পাওয়ার ছিল, হাফ সামনে নিয়ে এসে হাফ মাইনাস 1, এবার এই ফর্মুলাটা হয় এক্স টু দি পাওয়ার এন এর জন্য, কিন্তু এখানে দেওয়া 1 মাইনাস এক্স স্কোয়ার, সেজন্য 1 মাইনাস এক্স স্কোয়ারের আরেকবার ডেরিভেটিভ। তো এখান থেকে আসবে হাফ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার মাইনাস হাফ ইন্টু ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, x স্কোয়ারের ডেরিভেটিভ করলে হয় 2x, আর সামনে একটা থাকলো মাইনাস। তো এবার এখানে আমরা লিখতে পারি হাফ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার মাইনাস হাফ ইন্টু মাইনাস 2x and bracket close. নেক্সট এখান থেকে 2 আর 2 কে ক্যান্সেল আউট করে দেওয়া যায়, এখান থেকে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যায়। তো ক্যান্সেলিং দিস উই গেট m অফ, ভিতরে যদি একেবারে মাল্টিপ্লাই করে দিই তাহলে হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি আছে মাইনাস, এর আগে আছে প্লাস, তো প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, এখানে একটা m এখানে একটা m মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে মাইনাস m স্কোয়ার সাইন m সাইন ইনভার্স x, এটা আসলো। নেক্সট মাইনাস cos m সাইন ইনভার্স x ইন্টু হয়ে যাচ্ছে x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার মাইনাস হাফ, মাইনাস মানে সেটা চলে আসে নিচে, তো এটা হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার, আর পাওয়ারে হাফ মানে বোঝায় সেটা হয়ে যাবে, পাওয়ারে হাফ মানে বোঝায় সেটা হয়ে যাবে রুট ওভার, এই ফর্মেটে আসলো। আর এখানে তো এক্স থাকলোই একটা, এবার এর আগে যে মাইনাসটা আছে আর এর আগে যে একটা মাইনাস আছে, দুটা মাইনাস মিলে এখানে হয়ে যাবে প্লাস, সো দিস বিকামস প্লাস ডিভাইডেড বাই
1 মাইনাস এক্স এর স্কোয়ার, এই ফরম্যাটে আসলো। এবার এখান থেকে আমরা লিখতে পারি ফ্রম দিস, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এই পাশে থাকলো d2y dx2, এর সাথে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে চলে আসলো 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 ইকুয়াল টু তাহলে পড়ে থাকলো মাইনাস এম স্কোয়ার সাইন এম সাইন ইনভার্স এক্স প্লাস এক্স ইন্টু কস এম সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স এর স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই যে মাইনাস এম স্কোয়ার তারপরে যে টার্মটা লেখা এটা বেসিক্যালি ওয়াই এর ভ্যালু, কোশ্চেনে দেওয়াই ছিল ওয়াই মানে সাইন অফ এম সাইন ইনভার্স এক্স, তো এখানে আমরা পুট করতে পারি মাইনাস এম স্কোয়ার ওয়াই প্লাস এক্স কে এক্সই রাখলাম, পরের যে টার্মটা থাকলো cos অফ m sin ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে পার্টটা এটা বেসিক্যালি এটা dy dx এর ভ্যালু। আরেকটা জিনিস এখানে হবে, এখানে সামনে একটা m মাল্টিপ্লাই করা ছিল, তো যখন ব্র্যাকেট তুলবো m এর সাথেও মাল্টিপ্লাই হবে, আবার এই যে m টা সেটা এর সাথেও মাল্টিপ্লাই হবে, তো বেসিক্যালি এখানে আসবে একটা m আসবে, একটা m মাল্টিপ্লাই থাকবে, তো এখানেও একটা m মাল্টিপ্লাই থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি x ইন্টু এই যে বাকি পোর্শনটা পড়ে থাকলো m অফ cos অফ m sin ইনভার্স x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি dy dx। তো সবগুলোকে কম্বাইন করলে আমাদের চলে আসবে 1 মাইনাস এক্স এর স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স dy dx প্লাস m স্কোয়ার y ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রুফ করা ছিল, হেন্স প্রুফড। তো আমাদের এটা প্রুফ করার জন্য জাস্ট আমাদের u বাই v এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হলো, আর তিনটা ফর্মুলা দরকার হলো, একটা হচ্ছে sin x এর ডেরিভেটিভ কি হয়, যদিও আরেকটাও দরকার হচ্ছে cos x এর ডেরিভেটিভ কি হয়, আর একটা জিনিস দরকার পড়লো যে sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয়। নেক্সট কোশ্চেন, given that y equal to a e to the power minus kt cos pt plus c, এই ফরম্যাটে কোনো কিছু দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে টু প্রুফ y2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ প্লাস 2k y1 প্লাস n স্কোয়ার y দিস ইজ ইকুয়াল টু 0, where n স্কোয়ার এর ভ্যালু আসবে p স্কোয়ার প্লাস k স্কোয়ার এর সমান, এটা আমাদের প্রুফ করতে হবে। এবার ফার্স্ট অফ অল এটাকে আমরা ডেরিভেটিভ করব, y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তো উপরে লিখে দিতে হবে ডিফারেন্সিয়েটিং যদি এর নাম আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দেখি, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু, এখানে যেহেতু ভ্যারিয়েবল টি তাই উইথ রেসপেক্ট টু টি, তো এটাকে করলে a হচ্ছে কনস্ট্যান্ট, এ বাইরেই থাকলো, তাহলে ddT অফ e টু দি পাওয়ার মাইনাস kt cos pt প্লাস c, এই ফরম্যাটে থাকবে। এবার আমরা জানি যদি ddt অফ uv এই ফর্মে কোনো কিছু থাকে, মানে u একটা ফাংশন v একটা ফাংশন, এর ডেরিভেটিভ করলে ফার্স্ট আনচেঞ্জড সেকেন্ড ডেরিভেটিভ প্লাস সেকেন্ড আনচেঞ্জড ফার্স্ট ডেরিভেটিভ, এই ফরম্যাটে করতে হয়। তো এই অনুযায়ী করলে এটা আসবে a ইন্টু ফার্স্ট আনচেঞ্জড ddt of cos pt plus c plus second unchanged into
ddt of ফার্স্ট e টু দি পাওয়ার মাইনাস kt। তাহলে এই ফরম্যাটে আমরা করে ফেললাম। নেক্সট এটাকে লিখতে পারি y1 ইকুয়াল টু a ইন্টু e টু দি পাওয়ার মাইনাস kt, তো এটাই থাকলো। আমরা জানি cos এর ডেরিভেটিভ করলে চলে আসে মাইনাস সাইন pt প্লাস c, কিন্তু এটা cos t লেখা নেই, এখানে পরিবর্তে লেখা cos অফ pt প্লাস c। সেই জন্য এই পুরোটাকে আরেকবার করতে হবে ডেরিভেটিভ। তাহলে ddt অফ cos pt প্লাস c প্লাস সেকেন্ড আনচেঞ্জড e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই আসে, তো এখানে e এর পাওয়ার যা থাকে সেটাই ডেরিভেটিভ করার পর আসে, কিন্তু ফর্মুলা হয় e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তো এখানে তো e টু দি পাওয়ার মাইনাস k ইন্টু কিছু একটা আছে, সেই জন্য ddt অফ যেটা থাকলো সেটাকে আরেকবার করতে হবে। দ্যাটস অল, নর্মাল চেইন রুল। এবার এটাকে করব সিম্পলিফাই। এখান থেকে আমরা পাচ্ছি y1 সমান, y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, a e টু দি পাওয়ার মাইনাস kt এক মিনিট, এটা cos হবে না, এটা শুধু pt প্লাস c হবে, ddt অফ pt প্লাস c এটা হবে ddt অফ pt প্লাস c। তো এখানে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস kt, e টু দি পাওয়ার মাইনাস kt ইন্টু সাইন অফ কোথায় গেল, সাইন অফ pt প্লাস c, সাইন অফ pt প্লাস c, সামনে পাচ্ছি একটা মাইনাস, আর অবভিয়াসলি সবগুলো আগে একটা করে এ তো ছিলই, তো এ তো থাকলোই সবার আগে একটা এ, তার ভেতরে এটা মাইনাস e টু দি পাওয়ার kt সাইন pt প্লাস c ইন্টু pt প্লাস c এর ডেরিভেটিভ করলে আসবে p, তো এটা হয়ে গেল শুধু p। কি করে আসে, কারণ pt প্লাস c যে হয় এর ডেরিভেটিভ করার জন্য প্লাস থাকলে ডেরিভেটিভ দুটার মধ্যেই অ্যাপ্লাই হয়, তাহলে ddt অফ pt হয়ে গেল প্লাস ddt অফ c হয়ে গেল। c যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, আর যদি ডেরিভেটিভ ভিতরে কোনো কনস্ট্যান্ট গুণ থাকে সেই কনস্ট্যান্টটা বাইরে চলে আসে আর সিম্পল ভেরিয়েবলের সাথে ডেরিভেটিভ লেগে যায়। আর ddt অফ t এটা তো 1 হয়, তো চলে আসলো p, সিম্পলি p লিখতে পারি সেই জায়গায়। নেক্সট প্লাস, এবার এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে cos pt প্লাস c আর e টু দি পাওয়ার মাইনাস kt আর kt এর ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে চলে আসলো cos pt প্লাস c, এটা থাকলো ইন্টু e টু দি পাওয়ার মাইনাস kt। এবার মাইনাস kt এর ডেরিভেটিভ করতে হবে, তো মাইনাস কে যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, হয়ে গেল ddt অফ t। এবার t এর ডেরিভেটিভ যদি t এর রেসপেক্টেই করি সেটা হয়ে যায় অ্যাকচুয়ালি 1, তাহলে এর ভ্যালু চলে আসবে মাইনাস k। সো ফার্দার সিম্পলিফাই করলে এটা চলে আসলো মাইনাস ap e টু দি পাওয়ার মাইনাস kt সাইন pt প্লাস c প্লাস, এর সামনে থাকলো প্লাস, এখানে থাকলো মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, মাইনাস a কে e টু দি পাওয়ার মাইনাস kt cos pt প্লাস c, এটা চলে আসলো y1 এর প্রপার ভ্যালু। কিন্তু আমাদের তো কোশ্চেনের মধ্যে y2 দরকার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দরকার, সেই জন্য এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েটিং এটার নাম দিচ্ছি আমরা নাম্বার 2, ডিফারেন্সিয়েটিং নাম্বার 2 উইথ রেসপেক্ট টু t। তো y1 কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো y2 মানে d2y dx2। তো এখান থেকে মাইনাস এ কে আমি বাইরে বার করে দিচ্ছি, মাইনাস ap কে, যেহেতু এটা কনস্ট্যান্ট হয়। এবার এটাকে বলে দিচ্ছি u, এটাকে বলে দিচ্ছি v। তাহলে ফার্স্ট আনচেঞ্জড, সেকেন্ড ডেরিভেটিভ,
নেক্সট প্লাস সেকেন্ড আনচেঞ্জড ডেরিভেটিভ অফ ফার্স্ট e টু দি পাওয়ার মাইনাস কেটি ব্র্যাকেট ক্লোজ। নেক্সট এরপর আরেকটা পোর্শন থাকলো, সেটা হচ্ছে মাইনাস এ কে। মাইনাস এ কে এবার ভেতরেরটা ডেরিভেটিভ করতে হবে, তো সেম রুল হবে, ফার্স্ট আনচেঞ্জড সেকেন্ড ডেরিভেটিভ cos pt plus c plus second unchanged first derivative e to the power minus kt and bracket close। তো এবার ইন্ডিভিজুয়ালি সবগুলো ডেরিভেটিভ করতে হবে, করে দেখতে হবে ফাইনাল আনসার কি আসে। সো y2 equal to minus ap e to the power minus kt, সাইনের ডেরিভেটিভ করলে আসে cos pt plus c, কিন্তু এটুকু করলে হবে না, কারণ pt plus c এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, প্লাস sin of pt plus c e টু দি পাওয়ার মাইনাস kt, এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার মাইনাস kt আসে, সাথে হবে ddt of মাইনাস kt, কারণ e টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার t, কিন্তু e টু দি পাওয়ার t এর পরিবর্তে এখানে লেখা e টু দি পাওয়ার মাইনাস kt, মানে একটা এক্সট্রা জিনিস দেওয়া। এরকম প্রপার ফরম্যাট বাদ দিয়ে অন্য কোনো এক্সট্রা জিনিস থাকলে সেটাকে আবার ডেরিভেটিভ করতে হয়। যেরকম এখানে cos pt plus c ছিল, তার তো sin pt plus c ছিল, এখানে এর তো ডেরিভেটিভ করলামই, কিন্তু এখানে sin t থাকা উচিত ছিল, পরিবর্তে pt plus c থাকলো, সেই জন্য সেটার ডেরিভেটিভ আবার আলাদা করে করতে হলো এখানে। সো ব্র্যাকেট ক্লোজ, এর সাথেই হবে মাইনাস এ কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু cos pt plus c, এর ডেরিভেটিভ করলে আসে মাইনাস sin pt plus c ইন্টু ddt of pt plus c ইন্টু এটা তো হয়ে গেল, নেক্সট হবে হচ্ছে প্লাস cos pt plus c e টু দি পাওয়ার kt, এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার মাইনাস kt ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার মাইনাস kt আসে, কিন্তু তার সাথে ddt of মাইনাস kt করতে হবে, যেহেতু এখানে e টু দি পাওয়ার t এর পরিবর্তে e টু দি পাওয়ার মাইনাস kt লেখা। তো এই অবধি আসলো, এবার এটাকে আবার সিম্পলিফাই করতে হবে। সো y2 becomes minus a p e to the power minus kt sin pt plus c এর ডেরিভেটিভ cos pt plus c into ddt of pt plus c, তাহলে এটা হয়ে যাচ্ছে e to the power minus kt cos of pt plus c into ddt of pt plus c, pt plus c এর ডেরিভেটিভ করলে চলে আসে শুধু p, প্লাস প্লাস থাকলো sin pt plus c e to the power minus kt আর হচ্ছে ddt of minus kt, তো হয়ে যাচ্ছে sin pt plus c e to the power minus kt into minus kt এর ডেরিভেটিভ, মাইনাস kt এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস k, একদম আগের গুলোর মতন করেই, তাহলে এটার ব্র্যাকেট ক্লোজ। নেক্সট থাকলো মাইনাস এ কে ই টু দি পাওয়ার মাইনাস kt মাইনাস সাইন pt প্লাস c, আর এদিকে pt প্লাস c এর ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস kt, সামনে থাকলো একটা মাইনাস, যেহেতু সাইনের আগে মাইনাস ছিল, সাইন pt প্লাস c ইন্টু pt প্লাস c এর আরেকবার ডেরিভেটিভ চলে আসবে ইন্টু p প্লাস প্লাস হচ্ছে cos pt plus c e to the power minus kt cos pt plus c into e to the power minus kt into minus kt এর ডেরিভেটিভ, মাইনাস kt এর
ডেরিভেটিভ। তো সিম্পল মাইনাস কে হয় কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো, হয়ে গেল ডিডিটি অফ টি, ডিডিটি অফ টি এর ভ্যালু হয় 1, চলে আসলো মাইনাস কে, তো এখানে হবে মাইনাস কে। বাস এটাকে আরেকবার সিম্পলিফাই করবো এবার। তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস এ পি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কেটি কস পিটি প্লাস সি। নেক্সট মাইনাস, এখানে থাকলো মাইনাস, এখানে থাকলো মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস এ পি কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি সাইন অফ পিটি প্লাস সি। এর সামনে থাকলো মাইনাস, এর সামনে থাকলো মাইনাস, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস এ, এখানে থাকলো পি, তাহলে এ পি কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি সাইন পিটি প্লাস সি। নেক্সট এর সামনে আছে মাইনাস, এর সামনে আছে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেল এ কে স্কোয়ার এ কে স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ই টু দি পাওয়ার মাইনাস কেটি কস পিটি প্লাস সি, এই ফরম্যাটে এটা আসলো। তো এখান থেকে পাওয়া যাচ্ছে, যদি আমি এই পার্টটাকে কমন নিয়ে নিই, এখানেও আছে আবার এখানেও আছে, কমন নিয়ে নিলে আর এখানে এও আছে, তো আমি যদি এটাকে কমন নিয়ে নিই এ ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি কস পিটি প্লাস সি, কমন নিলে এখানে পড়ে থাকবে কে স্কোয়ার এই জায়গাতে, এখানে পড়ে থাকবে পি স্কোয়ার এই জায়গাতে, তাহলে কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আসলো। নেক্সট এটা আর এই টার্মটা দুটো একদম সেম টার্ম চলে আসলো, মাইনাস টু এ পি কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি সাইন পিটি প্লাস সি, এই ফরম্যাটে। এবার কি করব, এবার আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড সেটাকে ধরে নেব আমরা এল এইচ এস, এল এইচ এস এ লেখা ওয়াই টু প্লাস টু কে y2 plus 2k dy dt, y2 plus 2k y1 plus n square y, এটা সমান আমাদের 0 প্রুভ করতে হবে। তো এবার y2 এর ভ্যালু যা আসে তাই এখানে পুট করে দেব, তো y2 এর ভ্যালু আসছে k স্কয়ার মাইনাস p স্কয়ার a e টু দি পাওয়ার মাইনাস kt cos pt plus c plus 2a pk e টু দি পাওয়ার মাইনাস kt cos pt plus c। y1 এর ভ্যালু আসছে, y1 এর ভ্যালু আসছে এটা মাইনাস ap e টু দি পাওয়ার মাইনাস kt sin pt plus c, তো এটা হয়ে গেল মাইনাস ap, এবার যেহেতু 2 কে গুণ হচ্ছে তাই হয়ে যাবে মাইনাস apk আর সামনে 2 মাইনাস 2apk e টু দি পাওয়ার মাইনাস kt sin pt plus c, sin pt plus c মাইনাস এর সাথে হবে
a কে e টু দি পাওয়ার মাইনাস kt cos pt প্লাস c, তাহলে মাইনাস 2 a k স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস kt cos pt প্লাস c। এটা আসলো y1 এর ভ্যালু। এবার y প্লাস n স্কোয়ার, y এর ভ্যালু আসছে a e টু দি পাওয়ার মাইনাস kt cos pt প্লাস c, তাহলে a e টু দি পাওয়ার মাইনাস kt cos pt প্লাস c। এবার n স্কোয়ার যে হয় এর জায়গাতে আমরা পুট করতে পারি p স্কোয়ার প্লাস k স্কোয়ার। বাস, এবার এটাকে সিম্পলিফাই করব। তো এখান থেকে সেম সেম টার্মগুলোকে কমন নিয়ে নিই। এই টার্মটা সেম, তাহলে a e টু দি পাওয়ার মাইনাস kt cos pt প্লাস c, এটা কমন নিতে পারি। সেম টার্ম দেখবো অন্য কোথাও আছে কিনা, সেম টার্ম এখানেও একটা আছে, তো এটা কমন নিয়ে নিলে তাহলে আমার চলে আসলো এখান থেকে যদি আমি a e টু দি পাওয়ার মাইনাস kt cos pt প্লাস c কমন নিই, এখানে থাকবে k স্কোয়ার মাইনাস p স্কোয়ার, এখানে থাকবে মাইনাস 2k স্কোয়ার, আর এখান থেকে থাকবে প্লাস p স্কোয়ার প্লাস k স্কোয়ার। তাহলে আমাদের এই তিনটার কাজ শেষ। নেক্সট পরেরটা মাইনাস 2apk e টু দি পাওয়ার মাইনাস kt sin pt প্লাস c। তো এটা আর এটা সেম, আর একটা মাইনাস একটা প্লাস দুটোকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে ফাইনালি আমাদের পড়ে থাকলো a e টু দি পাওয়ার মাইনাস kt cos pt প্লাস c ইন্টু, আচ্ছা p স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, এখানকার k স্কোয়ার মিলে হয় 2k স্কোয়ার, 2k স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার মিলে হয়ে যায় 0। তাহলে ফাইনাল আনসার চলে আসলো 0। হেন্স y2 প্লাস 2k y1 প্লাস n স্কোয়ার y ইকুয়াল টু 0 প্রুভড। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এটা একটু বড় ছিল অঙ্কটা, এভাবে আমাদের সিস্টেমেটিক্যালি করতে হবে, যদি কোনো স্টেপ ভুল না থাকে এভাবে এটা মিলে যাবে। Next question. Given that if y equal to e to the power 2 sin inverse x, prove that এই এক্সপ্রেশনটা হোল্ড করবে। তারপর আমাদের y70 এটাও বার করতে হবে। Given that y equal to e to the power 2 sin inverse x, তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাচ্ছে বেসিক্যালি y1 ইকুয়াল টু e টু দি পাওয়ার যা কিছু থাকে তার ডেরিভেটিভ করলে সেম জিনিসই আসে, কিন্তু এখানে e টু দি পাওয়ার x এর জন্য সেম আসা উচিত ছিল, কিন্তু এখানে তো 2 sin ইনভার্স x দেওয়া, তো এর হবে আরেকবার ডেরিভেটিভ। তো এটা হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার 2 sin ইনভার্স x, কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে চলে আসে, sin ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/√1 মাইনাস x এর স্কয়ার। তো ফাইনালি আমরা পাচ্ছি y1 সমান 2 ইন্টু e টু দি পাওয়ার 2 sin ইনভার্স x ডিভাইডেড বাই √1 মাইনাস x এর হোল স্কয়ার। এবার এটা u বাই v ফরম্যাটে আছে, এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। আচ্ছা, ডিফারেন্সিয়েট করার আগে তো এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম, করলে এখানে চলে আসলো 1 মাইনাস এক্স স্কোয়ার
y1, এখানে হয়ে গেল 2 e টু দি পাওয়ার 2 sin ইনভার্স x। তো এই যে e টু দি পাওয়ার 2 sin ইনভার্স x, এটা বেসিক্যালি y এর সমান। তো এটাকে আমরা লিখতে পারি ইনটু y, আর বোথ সাইডে স্কোয়ার করে দিলে এটা হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার। এর যদি স্কোয়ার করি তাহলে রুট ওভারটা উঠে যাবে, y1 স্কোয়ার, এটা হয়ে গেল 2a স্কোয়ার 4y স্কোয়ার। এবার আবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। এবার এটা যদি ডিফারেন্সিয়েট করি, এটাকে আমরা u বলে দিচ্ছি, এটাকে আমরা v বলে দিচ্ছি। তো ফার্স্ট আনচেঞ্জড, সেকেন্ডের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড আনচেঞ্জড, ফার্স্টের ডেরিভেটিভ ইকুয়াল টু ddx অফ 4y স্কোয়ার। এবার 1 মাইনাস এক্স স্কোয়ার আনচেঞ্জড, y1 স্কোয়ারের ডেরিভেটিভ। তো আমরা জানি যে যদি কোনো কিছুর পাওয়ারে n থাকে তার যদি ডেরিভেটিভ করি, সিম্পলি কি হয়, n সামনে চলে আসে আর পাওয়ারে n মাইনাস 1 হয়ে যায়। আর যে জিনিসটা করলাম সেটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হয় যদি ওখানে x না লেখা থাকে, x এর পরিবর্তে অন্য কিছু লেখা থাকে। তো এখানে x এর পরিবর্তে y লেখা, y1 লেখা, তো এটাকে করব 2 ইন্টু y1 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু ddx অফ y1 প্লাস y1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস y1 স্কোয়ার ইন্টু এটার ডেরিভেটিভ। এবার এর ডেরিভেটিভ হয়ে যাবে ইন্টু ddx অফ 1 মাইনাস ddx অফ x স্কোয়ার ইকুয়াল টু ddx অফ, আচ্ছা যেহেতু 4 হয় কনস্ট্যান্ট, 4 চলে আসলো বাইরে, তো ddx অফ y স্কোয়ার আসলো এখানে। নেক্সট এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এবার 2y1 2 মাইনাস 1 পাওয়ারে, তার মানে 2y1 সিম্পলি, আর y1 মানে বেসিক্যালি ছিল dy dx। তো আমরা যদি ddx অফ y1 লিখি, এর মানে হবে dy dx কে আরেকবার ডেরিভেটিভ করা হবে। তো dy dx কে আরেকবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা চলে আসবে d2y dx2, এই ফরম্যাটে চলে আসবে। তো যেটা y2 হবে সেই পরিবর্তে আমরা লিখবো, যেটা হবে d2y dx2 সেটার পরিবর্তে আমরা লিখবো y2। তো এখানে হয়ে গেল y2 প্লাস y1 স্কয়ার আনচেঞ্জড ইনটু, এই যে এটা যে হয় এর ডেরিভেটিভ বেসিক্যালি হয়ে যায় 0, আর x স্কয়ারের ডেরিভেটিভ হয় -2x, তো এটা হয়ে যাবে ইনটু -2x ইকুয়াল টু 4 থাকলো আনচেঞ্জড, y স্কয়ারের ডেরিভেটিভ, y স্কয়ারের যে ডেরিভেটিভ সেটা হয়ে যায় 2y, কিন্তু এখানে তো x লেখা নেই, x এর পরিবর্তে লেখা y, সেজন্য y এর আরেকবার ডেরিভেটিভ করব, y এর একবার ডেরিভেটিভ করলে চলে আসবে y1, এই ফরম্যাটে চলে আসলো। নেক্সট আমাদের বার করতে হবে এই ফরম্যাটে কোনো কিছু একটা। তো আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা আরেকটা জিনিস, সবগুলো থেকে আমরা 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে চলে আসলো 1 এক্স স্কোয়ার। আরেকটা জিনিস করতে পারি, সবগুলো থেকে আমরা y1 কেও কমন নিতে পারি, কারণ সবগুলোর মধ্যে y1 টার্মটা তো আছে, এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। তো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 পড়ে থাকলো, প্লাস এখানে পড়ে থাকলো প্লাস মাইনাস মাইনাস 2x y1 প্লাস 2 কমন নিয়ে নিলে পড়ে থাকলো 4y ইকুয়াল টু হয়ে গেল, তো ইকুয়াল টুর পাশে এটা থাকবে,
এটা ইকুয়াল টু 2y1 কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকলো 4y। এবার এই টার্মটাকে আমরা করে দিলাম ক্যান্সেল আউট। ক্যান্সেল করলে পড়ে থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস 2x y1, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস 4y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশনের কাছাকাছি কিছু একটা জিনিস। তো আমাদের প্রুফ করার দরকার ছিল এরকম কিছু একটা, বাট আমরা প্রুফ করে ফেলছি এইরকম কিছু একটা। তো এবার কি করব, এই যে এই ইকুয়েশনটা এটা আমরা আপাতত প্রুফ করব না, আমাদের প্রবলেম বাস এইটুকুই থাকবে। এটা আমরা প্রুফ করব, নতুন একটা রুল শেখানো হবে, যে রুলটার নাম লিবনিটজ রুল। সেই লিবনিটজ রুল ইউজ করে এই প্রবলেমটাকে পরে আমরা আবার সলভ করব। তো ওইটা সলভ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এতটা সলিউশন জানতে হবে, সেই জন্য এটাকে সলভ করানো হলো। এর পরের পার্টটা লিবনিটজ রুল বলে একটা পার্ট হবে, সেই পার্টের মধ্যে ওটা কভার হবে। নেক্সট কোশ্চেন, given that if y equal to x to the power 2n where n belongs to natural number, n যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, তো আমাদের প্রুফ করতে বলছে এরকম কিছু একটা আসবে। তো ফার্স্ট অফ অল আমরা ডিফারেন্সিয়েট করে নিই। ডিফারেন্সিয়েট এটাকে নাম দিচ্ছি 1 নম্বর, নাম্বার 1 উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে চলে আসলো y1 সমান পাচ্ছি, বেসিক্যালি কি হয়, যেটা x এর পাওয়ারে থাকে সেটা চলে আসে সামনে, আর পাওয়ারে হয়ে যায় যেটা থাকলো সেটা -1। নেক্সট এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট এটাকে নাম দিচ্ছি 2 নাম্বার, নাম্বার 2 উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। সিম্পলি কি আসবে, এখানে চলে আসবে y2 সমান হবে যেটা থাকলো সেটা তো ছিলই, তার সাথে 2n - 1, মানে 1 পাওয়ার কমে গেল। আর এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার 2n - 1 তো ছিল, তার সাথে আরো একটা -1, তাহলে চলে আসলো 2n টু দি পাওয়ার 2n - 1 x টু দি পাওয়ার 2n - 2, এই ফরম্যাট। নেক্সট এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটেড নাম দিচ্ছি 3 উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসলো y3 2n - 1 2n - 2 x টু দি পাওয়ার 2n - 3, এই ফরম্যাটে আসবে। তো যখন এখানে 3 ছিল, যখন এই জায়গাতে y3 বার করতাম, এখানে আসতো 2n - 3, আর এখানে আসতো 2n - 2 অবধি। তো সেম ভাবে ডিফারেন্সিয়েটিং নাম্বার 1 n টাইমস, n বার যদি ডিফারেন্সিয়েট করি পরপর, n মানে 100 হইতে পারে, 200 হইতে পারে, যত ইচ্ছা হইতে পারে। তো বেসিক্যালি এটা করলে এখানে আসবে yn। তো yn এর ভ্যালু কি হবে, ফার্স্ট অফ অল ফার্স্ট ডিফারেন্সিয়েশন করার সময় 2n আসলো, সেকেন্ড ডিফারেন্সিয়েশন করার সময় 2n - 1 আসলো, থার্ড ডিফারেন্সিয়েশনের সময় আসলো 2n - 2, এরকম করতে করতে ফোর্থ ডিফারেন্সিয়েশন আসবে 2n - 3, এরকম করতে করতে যখন আমরা n এর ডিফারেন্সিয়েশন করব। তো এবার এখানে বোঝার বিষয় হচ্ছে, যখন আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশন করছি এখানে কিচ্ছু আসেনি, সেকেন্ডে আসছে 1, থার্ডে আসছে 2, তো যখন n নাম্বার ডিফারেন্সিয়েশন করব এখানে আসা উচিত n - 1, তো চলে আসবে n - 1। ব্যাপারটা এরকম, যদি আমরা y3 বার করি, y3, তো এই জায়গাতে এরকম টার্ম আসছিল টোটাল 2n - 2, এই ফরম্যাটে থাকতো। তো y4 বার করলে এটা আসতো 2n - 3। একইভাবে y100 যদি বার করি এটা চলে আসবে 2n - 99। এবার 99 কে আমরা লিখতে পারি 100 - 1, সেই জন্যই n টাইমসে করার সময় n যদি 100 হইতো লিখতাম 100 - 1, যেহেতু n হয় সেই জন্য লিখলাম n - 1। আর x টু দি পাওয়ার এখানে যা থাকে এখানে পাওয়ারে তত মাইনাস হয়ে যায়, তো এখানে হয়ে গেল
এখানে মাইনাস হচ্ছিল y3 এর জন্য, মাইনাস হচ্ছিল এখানে 3, তাহলে n মাইনাস হয়ে গেল। তো বেসিক্যালি এখান থেকে আমরা পাচ্ছি 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n থেকে এটা গেলে আসবে n মাইনাস 1 x টু দি পাওয়ার n, এই ফরম্যাটে আসলো। এবার আমরা কি করতে পারি, এখানে 2 থাকলো, n থাকলো, 2n মাইনাস 1 থাকলো। নেক্সট এখানে 2n মাইনাস 2 থেকে আমি 2 কমন নিতে পারি, চলে আসলো n মাইনাস 1। এরপরে আসবে n থাকলো, এখানে হয়ে গেল 2n মাইনাস 1, এরপরে আসবে 2n মাইনাস 3, তারপরে আবার আসবে 2n মাইনাস 4, সেখান থেকে আমি 2 কমন নিতে পারি, চলে আসলো n মাইনাস 2। তাহলে কি করলাম, প্রথমত একটা n ছিল সেটাকে লিখলাম, তারপরে আসলো 2n মাইনাস 1 ওটাকে লিখলাম, তারপরে 2n মাইনাস 2 আসতো সেখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তারপরে 2n মাইনাস 3, তারপরে 2n মাইনাস 4, 2n মাইনাস 4 থেকে আরেকটা 2 কমন, এরকম করতে করতে আবার আসবে 2n মাইনাস 5, এখান থেকে যাবে না, 2n মাইনাস 6 থেকে 2 কমন, চলে আসবে n মাইনাস 3, এরকম করতে করতে এটা চলতেই থাকবে, কত দূর যাবে, যতদূর এটা যাওয়া পসিবল। এবার n ইভেন না হওয়ার তার উপরও ডিপেন্ড করবে। তো এখান থেকে মোটামুটি যদি n ইভেন হয় তাহলেও আমরা অর্ধেক পাবো, n যদি ইভেন হয় তাহলেও আমরা অর্ধেক সংখ্যক পাবো n, অর্ধেক সংখ্যক পাবো 2, আর যদি অড হয় সেক্ষেত্রে আমরা অর্ধেক সংখ্যক 2 পাবোই। তো এখান থেকে আমরা লিখে দিতে পারি 2 টু দি পাওয়ার n বাই 2, এখানে যতবার করব তার অর্ধেকবার আসবে, সরি এখানে হবে 2 টু দি পাওয়ার 2n বাই 2। নেক্সট যদি এটা কমন নিয়ে নি, বাকি কি কি পড়ে থাকে, বাকি পড়ে থাকে n মাইনাস 1, 2n মাইনাস 1, n মাইনাস 1, n মাইনাস 2 থাকে, এরকম করে করে চলতে থাকে, আরো থাকে 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 2 তো হয়ে গেছে, 2n মাইনাস 3, এরকম চলতে থাকে। আর পরে থাকে একটা x টু দি পাওয়ার n, তো এই ফরম্যাটে এটাকে লিখে দিলেই চলবে, এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার n, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2 ডট ডট ডট, আর হচ্ছে 2n মাইনাস 1, 2n মাইনাস 3, এরকম চলতে থাকবে, আর একটা থাকবে x টু দি পাওয়ার n। এই ফরম্যাটে লিখে দিলেও এটা চলবে, এটা কাইটে দিচ্ছি, এরকম আসলো। এবার তাহলে আমরা এই যে ফরম্যাটটা এটাকে কি করে বার করব, সেটা বার করার জন্য আমরা ইউজ করব লিবনিটজ রুল। তো লিবনিটজ রুল যে পার্টটা থাকবে সেই পার্টের মধ্যে এটাকে আমরা আবার করব। আপাতত এর ইনিশিয়াল আইডিয়া এরকমই, এইভাবে এটাকে সলভ করতে হয়। তো আজকে আমরা টোটাল 4টা এরকম প্রবলেম সলভ করলাম যার মধ্যে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ইউজ করার দরকার পড়লো। অলদো বাকিগুলোতে সবগুলোতে সেকেন্ড অর্ডার দিয়ে করা হচ্ছিল, এই একটা অঙ্ক আসলো যার মধ্যে আমাদের nth অর্ডার দিয়ে করার চেষ্টা করতে হইলো। তো এইভাবেই আমাদেরকে এর মধ্যে প্রোগ্রেস করতে হবে, আস্তে আস্তে আরো নতুন নতুন কিছু জিনিসপত্র আমরা শিখবো, তো সেটা নেক্সট ক্লাসে হবে।